আমি ভিপি নির্বাচিত হলে ভিপি নির্বাচিত হবে প্রত্যেকটি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত পুরো এক বছর আমি চেষ্টা করব তাদের যাতে ল্যাঙ্গুয়েজটা স্কিল হিসেবে অর্জিত হয়। যারা আমাকে ভোট দিবে তাদের আর আমার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা ব্যালটে। ইউনিভার্সিটি কনসেপ্টের সাথে ইউনিভার্সাল আইডিয়াটা রয়েছে। তো আমাদের কোনো সিন্ডিকেট নাই। সো ডাকসু হবে যে স্টুডেন্টের সিন্ডিকেট। স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে কারণ আপনি যদি বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম কারণ ইউনিভার্সিটি কনসেপ্টের সাথে ইউনিভার্সাল আইডিয়াটা রয়েছে। ফলে আমাদের যদি আমরা বলতে চাই যে না আমরা প্রাচ্য থেকে আলাদা বা পাশ্চাত্য থেকে আলাদা, সেটা এমন হয় না। ইউনিভার্সালি কাজ করে। আপনি যদি অক্সফোর্ড এসইউ কিংবা কেমব্রিজের যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো আছে, মানে ইউনিয়ন রয়েছে, সেখানে দেখবেন যে কোনো ছাত্রদের এরকম দলীয়ভাবে প্যানেল করে ইলেকশন করতে হয় না। কারণ আমি একজন ছাত্র, আমি একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্টের ভোটে নির্বাচিত হব। তো স্টুডেন্টদের তো আসলে এরকম কর্মী থাকার দরকার নেই, লোক থাকার দরকার নেই, তারা তো একাই দাঁড়াবে। ফলে স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকেই নির্বাচন করবে। তো এই জায়গা থেকে আমি এই কনসেপ্টে দাঁড়িয়েছি যে যারা আমাকে ভোট দিবে তাদের আর আমার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা ব্যালটে। শুধু আমি দাঁড়িয়েছি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ। সো তাদের জায়গা থেকে তারা যেন মনে করে যে যে মানুষটাকে আমরা ভোট দিচ্ছি সে আর আমি হচ্ছে সমান, তাদের সাথে আমার কমিউনিকেশন সমানভাবে হবে। এবং আমি এই বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট, পড়ালেখা এখনও করছি, এখনও এক বছর করব। তো এই পড়ালেখার মধ্যে আমার যেটা মনে হয় যে অন্যান্য স্টুডেন্ট যারা অর্ডিনারি, মানে যারা পলিটিক্সের বাইরে কাজ করে, সে অর্ডিনারি স্টুডেন্টরা আমার সাথে কানেক্টেড ফিল করতে পারে। কারণ আমি অলরেডি বলেছি যে আমি ভিপি নির্বাচিত হলে ভিপি নির্বাচিত হবে প্রত্যেকটি শিক্ষার্থী। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজি পড়ান তারা সাধারণত অ্যাডমিশন পড়ান, কিন্তু আমি ফার্স্ট ইয়ার থেকে আসলে বিসিএস পড়ানো শুরু করেছিলাম সাইফুডস, ব্যাংক অ্যান্ড বিসিএস সেক্টরে। ফলে আমার ওই দিকেই এক্সপিরিয়েন্স আসলে বেশি ছিল। এরপরে আমি অ্যাডভান্স রাইটিং পড়াই, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় লেভেলের যারা স্টুডেন্ট রয়েছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র রয়েছে, মানে রানিং স্টুডেন্ট যারা এখনও পড়ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে আমি পড়িয়ে থাকি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কিল সেট তৈরি করা। আমাদের সবারই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, যেটা অনেকেই বলছে যে আমরা কি ইংরেজি জানি না, অবশ্যই। ফলে আমার জায়গা থেকে মনে হয়েছে যে কাজটা আমি বাইরে থেকে করছিলাম, ভিপি হওয়ার পরে অনেকেই বলবে ভাই আপনি কিছু করতে পারেন নাই, কিন্তু আমি এইটুকু বোঝাতে চাই যে আমার ডেডিকেশন, আমার কাছে যেটা আছে এটা নিয়েও আমি যুদ্ধ করতে পারি। সো আমি বলেছি যে ভিপি হওয়ার পরে আমি যখন দায়িত্ব পালন করব তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত পুরো এক বছর আমি চেষ্টা করব তাদের যাতে ল্যাঙ্গুয়েজটা স্কিল হিসেবে অর্জিত হয়। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা হলে যেন একটা করে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। শুধু এখানে ইংলিশ পড়ানো হবে এরকম না, জার্মান রয়েছে, ফ্রেঞ্চ রয়েছে, যারা যে দেশে যেতে চান, কারণ উচ্চশিক্ষার জন্য আমাদেরকে বিদেশে যেতে হবে। ফলে দেখা যাবে এক বছরে আসলে অনেক টিচার পড়াচ্ছেন, যাদের আইএলটিএস দরকার, যাদের জিআরই দরকার, প্রত্যেকের এই জিনিসটা মিট আপ হয়ে যাচ্ছে। ফলে আমাদের যে স্কিল সেট দরকার, যেটা অন্যরা প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা অলরেডি আমার কাছে আছে। সো আমি এটাও তাদেরকে দিতে যাচ্ছি। ব্যাপারটা আমার কাছে মোটামুটি চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তবে খুবই চ্যালেঞ্জিং নয়। কারণ আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রাষ্ট্রের আসলে একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, রাষ্ট্রীয় শোষণের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার একটা উদাহরণ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি ছিল 600 একর, এখন রাষ্ট্রই 58 একর দখল করে রাখছে। আমাদের জায়গা দখল করে মন্ত্রীপাড়া তৈরি করা হয়েছে। ফলে আমরা কি হয়েছে, আমাদের হল বানানোর জায়গা নাই। আমাদের এখন হলের সংকটের কারণে ওই যে 300 জন একটা রুমে থেকে সারপোকার কামড় খেয়ে আমাদেরকে কবিতা লিখতে হয়, এবং রাষ্ট্রের প্রতি আবার বলে যে তারা আমরা 52 এনেছি, 71 এনেছি, বিনিময়ে আমরা কি পেয়েছি, জমি কেড়ে নিয়েছে। ফলে আমি এটা বলেছি যে স্টুডেন্টের একটা নিজস্ব প্রতিনিধি দরকার। কারণ এখানে যতগুলো দল ইলেকশন করছে, মানে পলিটিক্যাল প্যানেল যেটা সিলেক্টেড বাই দ্য মাদার পার্টিস, সেখান থেকে নির্বাচিত হয়ে তারপর এখানে আবার ক্যান্ডিডেট হয়েছে, কোনো না কোনো সময় কোনো না কোনো টার্মে ক্ষমতায় ছিল। আমরা প্রশ্ন করতে চাই যে ক্ষমতায় থাকাকালীন তারা আমাদের জন্য কী নিয়ে এসেছে এই বিশ্ববিদ্যালয়ে। তো এই জায়গা থেকে স্টুডেন্টের একটা নিজস্ব ভয়েস দরকার, যারা এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে কাজ করবে। কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো অলরেডি পাওয়ারফুল, তাদের তো ম্যান আছে সব জায়গায়, কিন্তু স্টুডেন্টরা কি, তাদের কোনো সিন্ডিকেট নাই, আমাদের কোনো সিন্ডিকেট নাই। সো ডাকসু হবে যে স্টুডেন্টের সিন্ডিকেট। সেই জায়গা থেকে আমি আসলে ভিপি পদে ইলেকশন করছি। সো এই জায়গায় আমি মনে করি না যে অন্যদের সাথে আমি খুব চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে। তারা তাদের পার্টির সাথে আদর্শ নিয়ে লড়াই করুক, আমি আসলে একাডেমিক লড়াই করতে চাই। সো যারা সাধারণ শিক্ষার্থী, যারা পড়ালেখা করতে এসেছে, আমি মনে করি তারা আমাকে ইনশাআল্লাহ ভোট প্রদান করবে। ভোটারদের প্রতি আমি বলবো যে ডাকসু হচ্ছে তাদের এক ধরনের ভাগ্য নির্ধারণ করা, যে আগামী বছর এক বছর তাদের সাথে কী হবে। স্টুডেন্টরা তাদের ডিসিশনে ভোট না দেয়, এটার জন্য তাদের প্রত্যেককে, ধরেন একজনের জন্য পুরা সবাইকে সাফার করা লাগতে পারে। যে আপনাদের যে অধিকার, আপনারা নিজ দায়িত্ব আদায় করবেন, সেটা আদায় করলে আপনারা একদিন বলতে পারবেন না আমি ভোট দিয়ে ওকে নির্বাচিত করেছিলাম এবং আমি ওর জন্য কাজ করেছিলাম, এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে এই পরিবর্তনটা হয়েছে।